একজন লোক এসে কান্না করতেছে, উদাহরণ দিয়ে বলছি। ওই বান্দা মনে করেন একজন আপনাদের মসজিদের খাদেম, তিনার প্রতি দয়া হলো আল্লাহ। এই বান্দা জানি না কতদিন ধরে মুসাফির হয়ে এসেছে, আল্লাহ কতদিন ধরে না খেয়ে আছে। দুটা রুটি ওই বান্দার হাতে দিয়ে দিলেন। ওই বান্দা দুইটা রুটি যখন পেয়ে গেল, পাওয়ার পর ওই বান্দা বলছে আল্লাহর শুকরিয়া আদায় করে, মাবুদ গো আমি কয়েকদিন ধরে না খেয়েছিলাম, ওগো আল্লাহ আমি জানি না এই খাওয়া না খাওয়া যে কতটা জ্বালা, ক্ষুধার তাড়নায় আল্লাহ আমি তো বাঁচতে পারবো না। তোমার আল্লাহর শুকরিয়া আদায় করা, হাত ধৌত করে এবার রুটিটা ছেড়ে মুখে দেবা। ইতিমধ্যে একজন ডান পাশে আল্লাহর কোন গোলাম, তিনি এসে বলছেন মাবুদ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করো, মাবুদ রে আমাকে খাবার দাও, তুমি রিজিকের ওয়াদা করেছ। এই কথা বলে এই বান্দা যার কাছে দুটা রুটি ছিল, এই দুইটা রুটিওয়ালা ওই বলতেছেন আল্লাহ তোমার তো শুকরিয়া আদায় করলাম, আমার কাছে তো দুটা রুটি আছে, এই দুইটা রুটির মধ্যে একটা রুটি যদি বান্দাকে দিয়ে দেই তবু একটা রুটি বেঁচে যাবে, আমি একটা রুটিতে ক্ষুধা নিবারণ করতে পারবো। ওই বান্দা একটা রুটি ওই ডান পাশের বান্দাকে দিয়ে দিলেন, আবার ওই ছিঁড়ে দ্বিতীয় মুখটাতে মুখে দেবে। ইতিমধ্যে বাম সাইড থেকে একজন আল্লাহর কোন বান্দা বলছে মাবুদ তুমি তো রিজিকের ওয়াদা করেছ, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। এই বান্দা মনে করলো আরে জানি না 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, আল্লাহ তবু আমাকে মারেনি, মাবুদ গো তোমার শুকরিয়া আদায় করে দ্বিতীয় রুটিটা ওই বান্দার হাতে দিয়ে দিলেন। রাবি লিখছেন মুসনাদে আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে দুইজনকে দুটা রুটি দেওয়ার পর এই বান্দার 15 থেকে 20 মিনিটের মধ্যে মওত হয়ে যায়। কি হয়ে যায়? মওত হয়ে যায়, পরকাল গমন করেন। যখন বান্দার মওত হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে মওজুদ হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলছেন এটা আমাদের মেহমান, এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লাগিয়ে দিল। ও মুসলমান জবাব দেন, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলছেন জাহান্নামের ফেরেশতারা শোনো, 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো আর 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখো। বন্ধুরে দুইটাকে যখন 2 পাল্লায় রাখা হলো, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, 60 বছরের ইবাদত হালকা হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা আনন্দ হয়ে গিয়ে বলছে এটা হলো আমাদের একুরেট মেহমান। আল্লাহ বলতেছে ও জান্নাতের ফেরেশতারা তোমরাও ভালো করে শুনে নাও। বন্ধু ভালো করে শুনেন হাদিসটা। ওই বান্দা এবং জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ বলছে 6 দিন সিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি যে আল্লাহর ওয়াস্তে তিনি দান করেছে, এই 2টা রুটিকে তোমরা এক পাল্লায় রাখো, 2টাকে 2 পাল্লায় রাখা হলো। আল্লাহ দেখেন বন্ধু, ওই 2টা রুটিকে পাল্লা আল্লাহ ভারী করে দিলেন। মাবুদ দেখেন কত দয়াবান, ওই বান্দার ফয়সালা আল্লাহ জান্নাতবাসী করে দিলেন। বলুন নারে তাকবীর। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। শুধু মণ্ডলী বুঝলাম, তাহলে আল্লাহর দয়া দেখুন। এই এই কথার উপর, এই হাদিসটার উপরে আবিষ্কার শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলতেছেন শোনো, যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ সবাই মানুষকে বান্দা তার প্রতি যদি দয়ার নজরে দেখে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। এর দলিল দিচ্ছে বুখারী শরীফের হাদিসে, যখন আল্লাহর নবী বলতেছে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, বন্ধুরে ওই জাহান্নামে বহুদিন
ধরে মানুষ থাকবে, কতদিন থাকবে আল্লাহই ভালো জানে। বন্ধু, ওই জাহান্নাম থেকে এক ব্যক্তি একটি আওয়াজ বের করবে। সবাই আমার সঙ্গে ছোট বড় সবাই বলুন, ইয়া হান্নান। বলেন বলেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। যখন দোয়া করবেন হান্নান, মান্নান, গফফার, সত্তারকে সামনে নিয়ে এসে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা জাহান্নামের ভিতর থেকে বলবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবেন, জিবরাইল, কে আমার কোন বান্দা আমার নাম ধরে ডেকেছে, জিবরাইল যা যা ওই জাহান্নাম থেকে বান্দাকে নিয়ে আয়, ওকে আমি আর থাকতে দিব না, কারণ সে আমার নাম ধরে ডেকেছে। ওই বান্দা জিবরাইল যাবে, পুরো জাহান্নাম ছান মারবে, পাবে না, পাবে না। হাদিসে এসেছে যেতে ৭০,০০০ বৎসর আর আসতে ৭০,০০০ বৎসর সময় লাগবে। কতদিন পরে জানেন? পৃথিবীর ৫০,০০০ বৎসরে একদিন। ছোটখানে দিন রে ভাই। আল্লাহকে বলবেন, জিবরাইল, জিবরাইল আল্লাহ পেলাম না, বলছি দুরু, তোকে ডেকেছি আমি, আল্লাহকে ডেকেছি। যাওয়ার সময় অ্যাড্রেসটা নিয়ে গেছিলি। আল্লাহ বলবেন, যা জাহান্নামের তল তল দেশে চলে যাবি। ওই জায়গায় একটা বিশাল বড় আগুনের পাহাড়ে আমার বান্দা পাও আটকে গেছে, ওখান থেকে ডাকছে আমার, যা নিয়ে আয়। নিয়ে আসা হবে। এতটুকু কথা বলবে শুধু, ইয়া হান্নান, ইয়া মান্নান। বলাবে কে? কথা বলেন কে? আল্লাহ বলিয়ে নিবেন। ওই বান্দাকে নিয়ে এসে হাউজে কাউসারে গোসল করিয়ে আল্লাহ তাকে কি পুরস্কার দেবে জানেন? এই পৃথিবীর 10 গুণ জান্নাত তাকে দান করবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহ। আর পাবে কারা? যারা ঈমানদার। এই জন্য আল্লাহর কাছে কি চাইবেন? দোয়া চাইলে মাল নয়, সম্পদ নয়, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দান করিও। ইজ্জতের মধ্যে সব কিছু আছে, বলুন সুবহানাল্লাহ। টাকা, ধন, দৌলত, ইহকাল পরকাল পুরোটাই আছে। সম্মান আল্লাহর কাছে চাইবেন এবং প্রতিদিন নামাজের পরে একা একা আল্লাহর কাছে জিকির আজকার করবেন, দোয়া করবেন, আল্লাহ আমাকে তামাম উম্মতে মুসলিমাকে তুমি জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে নিও। দোয়া কি করবেন? আল্লাহুম্মা গফির লানা, করেন, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তামাম মুসলমান নর নারীকে তুমি ক্ষমা করে দিও। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় মুসলিম সমাজ, এই সমস্ত জিনিস যে আপনার সামনে আলোচনা করলাম, এইগুলার প্রতি আমল করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে ইনশাআল্লাহ। যেহেতু আছে, এগুলা জিনিস পাবো কোথায়? এই মৌলানা এমদাদ কি গ্রাম থেকে শিখেছিল, বাড়ি থেকে, তার বাপ পড়িয়েছে, তাকে পড়ানোর খরচ আমার বাপ দিয়েছে। কিন্তু এর জন্য মাদ্রাসার প্রয়োজন ছিল কি ছিল না? যারা বলেন, কথা বলেন, ছিল। এই মাদ্রাসা হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাদ্রাসায় কি হয়? কোরআন হাদিসের শিক্ষা প্রদান করা হয়, তাই তো নাকি? মাদ্রাসার শিক্ষক কে? এখানে শিক্ষক কে আছে? মাদ্রাসার শিক্ষক নেই? আচ্ছা, এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় তো? আমি উঠেই জানতে যাচ্ছি। এবার আপনাকে বলি, এ থেকে জেড পর্যন্ত পড়লে সওয়াব আছে, কিন্তু লাভ নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আইএস অফিসার, আইপিএস, পাইলট বানাবেন তো ইনশাআল্লাহ? যেরকম বানাবেন তো, কিন্তু ছেলেকে বানানোর আগে আগে আপনার ছেলেকে দিনের জ্ঞান দেন। কেন? লাভ কি? অনেকে দেখবেন চাকরি পাওয়ার বাপ মাকে ছেড়ে চলে গেল বালুরঘাটে, হোটেলে মানে রুম ভাড়া করে থাকছে, স্বামী স্ত্রী, বাপের কোনো খোঁজ নেয় না। আর কোনো আলেমকে দেখেছেন তার বাপকে না দেখতে পাবে না। সুধী মণ্ডলী, এ বি থেকে জেড পর্যন্ত পড়লে সওয়াব নাই, কিন্তু দুনিয়াতে লাভ আছে।
ক খ পড়লে সওয়াব নাই, দুনিয়াতে লাভ আছে, কিন্তু আলিফ পড়লে 10 নেকি পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায়? কবি বলছেন, মনে করেন আপনাদের এখানকার সেক্রেটারি সাহেব আজকে জালসা শুনে কালকে তার মেয়েকে নিয়ে গেছে, লাল চা দেন, যাক পেট্রোল শেষ হয়ে গেছিল, আমার একটু নিয়ে নি। এখানকার লোক খুব চালাক, আমার নাম প্রধান বক্তা দিয়েছে, আমি বলছি আসছে যাবো 10টার সময় টাইম দিবে, আর এখানে বলছে মনে হচ্ছে চলেন একটু নাস্তা করে উঠে দিচ্ছি, আগে খাবার দাবার নাই, দুপুরে ভাত খেয়েছিলাম, বিসমিল্লাহ। খালি পেটে ওয়াজ বল, আপনি ওয়াজ করেন নাকি? আজ কদিন হলো আমার ওয়াজ করা, 30, আর এদিকে 15, 45, আর এদিকে 4, 49 দিন চলছে আজকে টানা। আমার প্রোগ্রাম শেষ হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 17 ফেব্রুয়ারি, মানে ঈদে রোজার আগা দিদি। যাই হোক, এবার সেক্রেটারি সাহেব তার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে তারা নিয়ে গেছে। তো যাই হোক, পাগল মনে হয়, আল্লাহ মাফ করুক, ওনার কথা আপনি ধ্যান দিবেন না। আপাকে গিয়ে বলছেন, বেটি এটা হচ্ছে আমার মা, বেটি একটু পড়াবেন তো। এবার আপা বলছেন, আয় রে বেটি আমার সাথে ওই বেলাগ বোর্ডের পাশে আলিফ বাতা শিকার একটি ভালো নিয়ম আছে। উপর দিকে নিচের দিকে দিলাম একটি টান, কি সুন্দর আলিফ হবে দেখতে ভাগ্যবান। কই নাকি আলিফ পড়লো, কই নাকি হলো 10 নাকি। ডান দিকতে বাম দিকতে রেখা টেনে যাও, নিচে একটা নক্তা দিলে হয়ে যাবে বাও, বায়ের পেটে 2টা নক্তা দিলে হয়ে যাবে তা, তায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে সা। বান্দা আলিফ বা তা সা পড়ল, 4 নেকি পালো মেয়ে, 4 নেকি পালো বাবা তুমি যে তার প্রতি খরচ করেছে, বলুন সুবহানাল্লাহ। আর 4 নেকি পালে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে শিখালো এবং শিখলো ওই বান্দিও পেল, বলুন সুবহানাল্লাহ। বাচ্চা একটা আর সওয়াব পাচ্ছেন 2 জন, বন্ধু আরো বেশি আল্লাহর। এবার শুনেন, আবার বলছেন কবি, বাম দিকতে ডান দিকতে রেখা টেনে যা, আর একটু পাকা করে উপর দিকে এনে মাঝখানেতে নক্তা দিলে হয়ে যাবে জিম, বিনায় নক্তায় হা, আর হায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে খা। উপর থেকে নিচের দিকে বাঁকা করে একটা নেতে দাল, আর ডালের মাথায় নক্তা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে নিচের দিকে একটা নিতে রাগা, আর রায়ের মাথায় নক্তা দিলে হয়ে যাবে জা। 3টি দন্তি পেটটি ভারী নামটি বেটার সিন, সিনের মাথায় 3টি নক্তা দিলে হয়ে যাবে শিন। গালফুল্লা পেটটি ভারী নামটি বেটার সগত, আর সদের মাথায় নক্তা দিলে হয়ে যাবে সাদ। আজকের মতো এতগুলো সবক হলো, বাচ্চা পড়বে কি পড়বে না জোরে বলে বন্ধুরে। এইরকম যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবে বন্ধু, বলুন তো মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে কে কে? জান হাত খাড়া করেন। মাশাআল্লাহ, কেউ তো বলতে থাকবো না, হাত তুলে দেখাইছেন। এবার দেখেন বন্ধু, এই মাদ্রাসা একজন আর চলে না, এই মাদ্রাসা দয়া এবং দানে চলে, বলুন ঠিক না বেঠিক? একটা হলো দোয়া, একটা হলো দান, 2 রকমের সিস্টেমে এই মাদ্রাসা চলে বন্ধু। আল্লাহর নবী বলতেছেন, গাজওয়ায়ে তাবুকে ও সাহাবারা কে কোথায় আছো? সাহাবারা সব আপনারা যেমন বসে আছেন, আল্লাহর নবী বলছেন সাহাবারা কে কোথায় আছো রে? 100 উট আল্লাহ রাস্তায় দান করবে। সব সাহাবারা চুপ হয়ে গেলেন। পিছন থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আমি উসমান বলতেছি, আমি আল্লাহ রাস্তায় দান করলাম। আবার কিছুক্ষণে পরে বলছেন,
ও সাহাবারা কে আছো 100 উট দান করবে? কেউ নাই, কেউ নাই। উসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেব। 3 নম্বরে কে আছো 100 দিবে? কেউ দিলেন, উসমান দিল। 4র্থ নম্বরে কে আছো? কেউ দিল না, উসমান দিল। 100 উট 400 হলো। 5ম নম্বরে কে দিবে? 500 উট, কেউ দিল না, উসমান দিল। 600 বার কে আছো রে? 100 উট দান করবেন, কেউ দিল না। পিছন থেকে উসমান বলছে রাসূলুল্লাহ আমি দেব। এবার 6ম 7ম বার বলছে 700 উট কে আছো আল্লাহ রাস্তায় দান করবে? কেউ দিল না, কেউ দিল না। উসমান বলছে ও আল্লাহর নবী গো, আমি 700 উট দান করলাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অফার দিচ্ছেন কি? উসমান আমি মুহাম্মদ বলতেছি, শোনো আমার এলান শুনে নাও রে উসমান। আজকের পর থেকে তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো রে, আল্লাহ তবুও তোমাকে তোমার গুনাহ আমলনামায় লিখবে না। জোরে সরে বলো না গারাই তাকবীর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার সময় দেখবে চেয়ে গো দাদা গেছে নানা গেছে, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার খবরে, সবারই যাইতে হবে গো। সকলে বলুন তো কোরআনকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করুন। আল্লাহ পাক বলতেছে ফিকিরারিম বারারা, যেই ব্যক্তি কোরআনের হাফিজ হবে, যেই ব্যক্তি কোরআনের হাফিজ হবে, শুধু হাফিজ নয় বান্দা হাফিজ হয় আমল করবে কাল কিয়ামতের দিন। ফিকিরারিম বারারার তাফসিরে মুফাসসির ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছে ওই হাফিজে কোরআনের লাইলা রাস্তা, ওই হাফিজে কোরআনের মর্যাদা কোথায় আল্লাহ দেবে? রহমতের ফেরেশতাদের লাইনে তাদের রাখা হবে। যারা বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস আসেন, কোরআনকে ভালোবাসেন। কোরআনের কয় পারা? জোরে বলেন। কোরআনে কয় পারা আছে? জোরে বলেন। 30 পারা আছে। আর শোনো খলিফা কয়জন? 4 জন। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। আল্লাহর নবীকে ভালোবাসেন কে কে? একবার, দ্বিতীয়বার। আর হাত খাড়া করতে বলুন, হাত খাড়া করেন। মাশাআল্লাহ, এতগুলো মুহাব্বতের রাসূল। আর কয়েকদিন আগে খালি ফেসবুকে চলছে আই লাভ মুহাম্মদ, নাকি আই লাভ মুহাম্মদ। যারা বেশিরভাগ ছেড়েছে, একটাও নামাজ পড়তো না। বলুন ঠিক না বেঠিক? খালি ফেসবুকে স্ট্যাটাস দিলে প্রেম হয় না, প্রেম প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়ে দিতে হয়। এর নাম হচ্ছে মোহাব্বত। আমি দেখেছি তো অনেকেই যতগুলো স্ট্যাটাস ছেড়েছে সব আমেরিকান চুলকাটা, নেংটা সাধু। নেংটা সাধু দেখেছেন? সারা কাপড় আছে তবুও ছিঁড়া কাপড়, প্যান্ট পরে বেড়াচ্ছে, তাই না? এখনকার বাজারে ছেলেগুলো এটা বলে ফ্যাশন। দেখ এটা ফ্যাশন বলে। আর তার বাপ বড় গর্ব করে বলছে ছেলেকে আজকে 7,000 টাকা একটা প্যান্ট কিনে দিলাম। বলছি কি বলে না? শোনেন বাবা, যাই বা হোক, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। এই কোরআনকে ভালোবেসে এমন কোনো আল্লাহর গোলাম আছেন যে 10,000 টাকা দান করবেন প্রথম খলিফার কে কেন্দ্র করে? কেউ আছেন? বাস এতক্ষণ ধরে জালসা করে এটুকু মর্যাদা দিলেন। 10,000 টাকা কি বেশি বলেছি কি? দেখেন আমি এলাকায় নতুন এসেছি ভাই, মানে আপনাদের সঙ্গে আমার কোনো কম্বিনেশন নেই, কোনো মিল নেই। অ্যাকচুয়ালি আপনারা কেমন কি করেন না করেন, আমি এত সামথিং নাই থেকে আরো বেশি দে ভাই, এটা ঠিক আছে? 10,000 টাকা একজন নাই কেউ। আল্লাহর কোনো বান্দা এই নবীর মাদ্রাসা দান করবেন,
দান করলে আপনার বাড়ির বালা মুসিবত দূর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমরা। যদি আপনি সাদকা দান করেন তাহলে আপনার বাড়ির বালা মুসিবত দূর হবে এবং আল্লাহ আপনার বয়সকে বৃদ্ধি করবে। বলুন সুবহানাল্লাহ। তো কেউ আছেন এখানে ভাই 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? মোবাইল দেবেন আমার ভাই, কেউ আছেন এখানে 10,000 টাকা দেওয়ার মতো? যা আল্লাহ। আচ্ছা, আমি কি বাংলা বলছি? জি ভাই, আমি কি বাংলা বলছি? হ্যালো স্যার, 5,000। যা 5 টাকা হাসছে, তার মানে আপনি বলি এত কমে আসলেন কেন? আচ্ছা, 5,000 দেওয়ার মতো কেউ নাই এখানে? একজন বান্দা? 3,000, 2,000, 1,000, 2,000, 1,000। यू क्या नाम भाई? বেনামি দিয়ে কে বান্দা এখানে তো ছিল 1,000 টাকা আল্লাহ খুশি মনে দিল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আর কেউ আছেন? প্রথম পারা হলো, দ্বিতীয় পারা কে আছেন ভাগ্যবান? একজন আছে মৌলভী সাহেব। কে আছেন স্যার? আমার এক জামাইবু মারা গেছে, দুলা ভাই। আচ্ছা আচ্ছা, অল্প দিনে মারা গেল, তো দিদি আমাকে 1,000 টাকা দিল। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম আফজল সরকার। আফজল সরকার দাদা, আল্লাহ তার বোন মাবুদ নিজের মৃত্যু স্বামীর কথা স্মরণ করে আল্লাহ 1,000 টাকা দান করেছে। দ্বিতীয় পারা, মাবুদ গো আমার বোনের স্বামী আমার দুলাভাই আল্লাহ ইহকাল থেকে পরকাল গমন করে গেছেন। আল্লাহ আমার দাদার যদি কবরের আযাব হয় আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করিও। বলুন আমিন আমিন। আরো একে বান্দা আল্লাহ এখানে তো ছিল, যে আরো 1,000 টাকা খুশি মনে দিল কি না দিল আল্লাহ দানে বোঝা গেল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। জি, আর কে আছেন ভাই? 3 পারা হলো। শাহিদুল মন্ডল 3,000 টাকা দিবে। কে এটা ভাই? শাহিদুল মন্ডল। মাশাআল্লাহ, নারে তাকবীর। শাহিদুল মন্ডল মান্নায়া কানাতা ছিল 3,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসা দিল কি না দিল আল্লাহ দানে বোঝা গেল। যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান এই দান কবুল করো তুমি সুবহান। এদিকে আগে আসুন, এদিকে আগে আসুন। শাহিদুল মন্ডল 3,000 টাকা কালকে সকালে দিবে। শাহিদুল মন্ডল হরিচি পরকালে দিয়ে আল্লাহ জানাতেন আমিন আমিন। আমি দিয়ে দিয়েছি, আমি দোয়া দিয়ে দিয়েছি, আপনি বাদ দেন, নাম লিখতে হবে। জি মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? 3 জন 4 জন 3 জন 6 পারা দাম হলো। বান্দা দেরি করিয়েন না বাবারে, কারণ সময় এসে গেছে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাকুম। মাশাআল্লাহ। কি নাম দাদা? নাম দেই নাই। মাশাআল্লাহ। আমার কে দাদা আমার এখানে ছিল মুচকি হাসি দিয়ে 2,000 দিল কি না দিল আল্লাহ জানে বোঝা গেল। আরো এক ভাই বান্দা এখানে ছিল, বডি কাটা ভালো, আর কিছু দেওয়া যাবে না? মাশাআল্লাহ। গার্জিয়ান আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম দাদা? ইনুস ভাই আল্লাহ 1,000 টাকা করেছে দান। মাবুদ গো তার মেয়ে নাকি মাদ্রাসায় পড়ে। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাবিল। আল্লাহ গো তার মেয়েকে তুমি আলেমা বানাইও, দ্বীনের দাইয়া বানাইও, তার বাড়ি বালা মুসিবত দূর করে দিও। জোরে বলো আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে
বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই আর কেউ নাই? তাড়াতাড়ি করে, দেরি করে না। মা খালারা আপনাদেরকে বলি, আপনাদের যথেষ্ট, আপনার একটা ইনকামের একটা স্কোপ আছে। 12 মাসে 12,000 টাকা কামাচ্ছেন আপনারা, দিদি দিচ্ছে তাই না? তো ওখান থেকে যদি 1,000 টাকা করে মাদ্রাসা দান করা যায়, কমে যাবে? কথা বলুন, কমে যাবে? ইনশাল্লাহ যাবে না। কারণ আল্লাহ নবী বলছেন, আমাকে যখন আল্লাহ মেরাজ ভ্রমণ করালেন, আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম দেখার পর আমি জাহান্নামে যাকে বেশিরভাগ নিক্ষেপ হতে দেখেছি, এর সংখ্যা হলো পৃথিবীর মহিলারা। শুনে নাও, আমি মহিলাদের সংখ্যা বেশিরভাগ জাহান্নামে দেখেছি। এবার আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, পার্শ্বে থেকে সাহাবিয়ারা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দেন। আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাশারান নিসা, ওরে মহিলার দলেরা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওরে মহিলার দল, বেশি বেশি সাদকা করো রে, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। আমার মায়েরা, যে আপনাদের কাছে এখন চাদর যাবে, বেশি বেশি দান খয়রাত করবেন। মা বাপরে, মারে অনেক এই জায়গায় আমার বয়োজ্যেষ্ঠ বাপগুলো আছেন, বাপরে মনে চাইবে দেওয়ার জন্য, শয়তান বলবে পাশে গিয়ে দিস না, কালকে চায়ের দোকানে বাকি দিতে হবে, কালকে তোকে বাজার করতে হবে। বাবা বাইরে, বাবারে কালকে বেঁচে থাকবেন ভরসা কার উপরে? জোরে বলুন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। ও বান্দা, হায়াত মৌতের চিনি মালিয়া ওই আল্লাহ রাস্তায় দান করবে, কোন জায়গায় হবে না। বাবা কে আছেন তাড়াতাড়ি করেন, যা পারেন, 1000 2000, মাশাআল্লাহ। ধান তো এবার ভালো হয়েছে নাকি? ধানও দিতে পারেন, মাশাআল্লাহ। আমার নামে 5,000 টাকা। কি নাম আপনার? নজরুল মন্ডল, বাবা মা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নজরুল মন্ডল মোল্লা এখানে ছিল। মৃত্যু বাবা মায়ের কথা স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবা মায়ের যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ছড়ায়। এই অশ্রু ছড়াতে গিয়ে করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। তার বাবা মায়ের যদি কবরে রাজা ভাই মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন आमीन। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। আমি 1 মণ ধান দান করব মাদ্রাসা। মাশাআল্লাহ। কি নাম বাবজি আপনার? মুশরিক মিয়া চৌধুরী। মুশরিক মিয়া চৌধুরী নামে বান্দা এখানে তো ছিল 1 মণ 50 কেজি করে দেন। হ্যাঁ 1 মণ। বাস মাশাআল্লাহ, 1 মণ ধান আল্লাহ খুশি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসাদে উদ্দেশ্য বান্দা করেছে কথা। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, যা পারেন ভাই খুশি মনে আল্লাহ রাস্তায় দান করবেন। মাশাআল্লাহ। কি নাম বাপ? তাইজুদ্দিন বাপে আমার এখানে ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল। আর এক যুবক ছেলে এখানে এসে 500 টাকা আল্লাহ হাসি মনে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আর এক ছোট ভাই আল্লাহ 500 টাকা দান করেছে। মোহাম্মদ যে আশা উদ্দেশ্য আল্লাহ দান করেছি, মোহাম্মদ আল্লাহ তার আশা উদ্দেশ্য পূরণ করে দিও। জোরে আমিন আমিন। হাই হাই রে মুস 1000 টাকা দিবেন মৌলানা জামিনুল মন্ডল। মাশাআল্লাহ, জামিনুল মন্ডল বন্ধ এখানে ছিল
ভাই বাবার কথা আল্লাহ স্মরণ পড়ে গেল, মা ভাইয়ের কথা স্মরণ পড়ে গেল। মা ভাই আল্লাহ কবরে করেছে গবন, মাফ করে দিও আল্লাহ তুমি রহমান। মাশাআল্লাহ, এক বাপ 500 টাকা, ফজলুর রহমান নামে আল্লাহ 500 টাকা দান করেছে। মাহবুব আল্লাহ তার আশা উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিও। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মনে পোষণ দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা মনে পোষণ পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে ঘটনা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে ঘটনা। পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। আর কেউ নাই ভাই, যারা কমিটি আছেন, যারা অ্যাকচুয়ালি আপনারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেছেন, আপনাদেরকে বলবো যে অনেক বাবা চাচা আসতে ইতস্তত মনে করেছেন, যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা আছে বলে এখানে বাড়ি, এখানে বাড়ি ফেরে হাসিটা সুন্দর, বা টাকাটা কেন অত কম? বাহ, 100 টাকা একজন। বাহ ভাই, কি নাম ভাই? স্যার হ্যালো 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 হ্যালো। না নাম বলবেন না। মাশাআল্লাহ, ঠিক। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। নাম বলা যাবে না। ও তাই না, ঠিক। যাক যাক, আর কিছু বলা যাবে না। আপনাদের একটাই কথা বলবো, আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে চাদর যাবে নাকি? আপনাদের ভলেন্টিয়ার কই, কোথায় আছে? পুরুষরা গেছে ওদিকে, তো পুরুষরা ওদিকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি তখন থেকে বয়ান করছিলাম, ওদের কে পারমিশন দিল ওখানে যাওয়ার? যা, আমরা মাদ্রাসা চালাতে পারবো? আরে ওখানে যাবে মহিলাদের রেডি করতে হবে, মেয়েদেরকে। আর এখানে কে আছেন? এখানে নাই, বলছেন লেডিস। আপনি একাই আছেন? আমি যাব আপনার সঙ্গে ইনশাল্লাহ। কাউকে নিয়ে নেন বাপ। কেউ আছেন এখানে ফ্রি অফ কস্টে শ্রম দিবেন? কে আছেন ভাই? লজ্জা নাই, গেলে সওয়াব পাবেন। কে আছেন আমার দাদুর সঙ্গে যাবেন? रुमाल खुले दीजिए, देखছেন कैसा मुजाहिद है। चलिए इंशाल्लाह। जिंदगी की किराए का घर है। माशाल्लाह, একজন 1000, একজন 200, আর একজন 500 টাকা। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মনে পোষণ দান করেছো, বৌদ্ধর দানকে তুমি সদয় গ্রহণ করে নিও। যে আশা উদ্দেশ্যে আল্লাহ দান করেছে, মমতার দানকে তুমি সদয় গ্রহণ করো। আমিন আমিন। মাশাআল্লাহ, আরেকজন ছোট বাচ্চি, আল্লাহ আল্লাহু ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাবিন। আচ্ছা, আপনারা মাদ্রাসা চালাছেন গো, এই এরকম দিলে দান হবে, একটু বেশি বেশি করে দান দিতে হবে, যত পারেন যত পারেন। 500, 1000, 2000, 3000, 1 মণ, 1 কুইন্টাল, যা পারেন দান দিবেন। মাশাআল্লাহ। কি বাপ আপনার নাম? আব্দুল গফুর মন্ডল। আব্দুল গফুর মন্ডল। আব্দুল গফুর মন্ডল মামা এখানে ছিল। 200 টাকায় আল্লাহ হাসি মনে দিল। আল্লাহ যে আশা উদ্দেশ্য আল্লাহ দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সদয় গ্রহণ করে নিও। জোরে বলুন আমিন আমিন। ওটা লিখতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। জি ভাই, তাড়াতাড়ি করেন। জিন্দগি কি কিরায়ে কা ঘর है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला के तेरा एक कफन में बदलना पड़ेगा। माशाल्लाह।
মাশাআল্লাহ কয়েকজন মিলে আল্লাহ এখানে গেছে 500 আড়াইশো দান দিচ্ছে যে আসার উদ্দেশ্যে আল্লাহ করেছে গদার এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন 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 হাই হাই রে মুসলমান তোরা আল্লিনা ঈমান হাই হাই রে মুসলমান তোরা আল্লিনা ঈমান টাকা পয়সা থেকেও তোরা টাকা পয়সা থেকেও তোরা করলি না জি দান হাই রে মুসলমান মাশাআল্লাহ আজমিরা খাতুন খানাতে ছিল মৃত্যু দাদের নামে আল্লাহ 500 দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল তার দাদু যদি আল্লাহ কবরে আযাব হয় মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন 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 মাশাআল্লাহ আরো এক দাদা আল্লাহ 200 টাকা করে দিলাম এই দান কবুল করো তুমি সুবহান আমিন 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 জি ভাই দেরি করিয়েন না যত পারেন তাড়াতাড়ি করে দেন মাশাআল্লাহ আপনাদের এখন এবার আবার ওই বক্তা কি নাম জি আব্দুল ওদুদ সাহেব আদিবাসী বক্তা চলে আসবেন তখন আপনি বুঝবেন উনি আসছেন এটাই বাস্তব আর কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে চলে আসবেন इंशाल्लाह আপনারা একটু জি থাম के बैठिए आएंगे आदिवासी की बारी ठीक জি ভাই আরেকজন ছোট বাচ্চা 500 টাকা করে দিলাম এই দান কবুল করো তুমি সুবহান আমিন 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 জি মোহাম্মদ আনসারুল হক মাই আমার পাশে বসে 2000 টাকা আল্লাহ বাকি লিখে গেছে আল্লাহ 2000 টাকা করেছি দান মাবুদ গো তুমি কোরআনে বলেছো আলিমুম বিদাতিস সুদূর প্রত্যেক মানুষের আল্লাহ মনের গভীর খবর আল্লাহ তুমি জানো মাবুদ গো আমার ভাই আনসারুল হকের আল্লাহ মনের আশা কামনা পূরণ করে দিও জোরে বলুন আমিন আমিন জি ভাই ওই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে গে আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওবারে কে আমায় চলে যাবে ওবারে কে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মাশাআল্লাহ একজন 500 টাকা করে দেন এই দান কবুল করো তুমি সুবহান আমিন 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 আমার মায়েরা বাপেরা চাচারা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন দা উমার যাকুম বিসাদাকা আমাদের এলাকায় কাউরে সুগার কাউরে আবার থাইরয়েড কাউরে আবার অ্যাপেন্ডিসাইট মাশাআল্লাহ কোথা থেকে নিয়ে আসলে এতগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ কাতরা কাতরা দরিয়া শওয়াত ফারসিতে একটা কথা আছে যে কাতরা কাতরা দরিয়া শওয়াত মানে বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে সমুদ্র তৈরি হয় অনুরূপ আপনার 1 টাকা 10 টাকা 500 50 100 টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হবে নবীর মাদ্রাসা বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী কি বলছেন দাউ মারযাকুম বিসাদাকা যে দান খয়রাত করলে মানুষের যতই বড় রোগ হোক না কেন যদি দেওয়ার সময় সৎ উদ্দেশ্য থাকে আল্লাহ নবী বলছেন সে যদি বড় ক্যান্সার রোগে আক্রান্ত হয় আল্লাহ তার ক্যান্সারের মতো বড় রোগকে আল্লাহ নির্মূল করে দিবে বলুন সুবহানাল্লাহ এটা আমার কথা নয় সহি মানে আবু দাউদ শরীফের হাদিস দাউ মারযাকুম বিসাদাকা এর উপরে লিখতে গিয়ে বড় একজন শাইখুল হাদিস ফজিলাতুশ শেখ মাওলানা আব্দুর রব শামীম সাহেব বীরভূমি উনি একটি কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বলে ইসলাম ওই কিতাবটি 27 পেজ
27 নম্বর পৃষ্ঠায় সেই ওয়াকিয়াটা তুলে ধরেছেন যে সিরিয়ার একজন বিশেষজ্ঞ ডাক্তার যার নাম ছিল ঈসা মারজুকি, সে ছিল ব্যাপক ইয়াং জেনারেশন, ওই জামানার সব থেকে হাই লেভেলের হাই র্যাঙ্কের একজন ডক্টর ছিলেন। তিনি সিরিয়ার সব থেকে বড় আপনার নার্সিংহোম ডক্টরে, বিশাল হাই লেভেলের বড় ডক্টরখানায় তিনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট। সেই জায়গায় তিনি হঠাৎ চিকিৎসারত হয়ে তিনি চিকিৎসা করতে গিয়ে হঠাৎ তিনি স্লিপিং হয়ে মাটিতে পড়ে গিয়ে মাথা থেকে ব্লাড বের হয়। সমস্ত ডক্টরেরা, নার্স, এভরিথিং, পুরো স্টাফ তারা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল যে আমাদের সিনিয়রিটি কি হবে। তারা অজ্ঞান অবস্থায় তাকে যখন চেক আপে নিলেন, চেক আপে নেওয়ার পরে ওই ডাক্তার কয়েকদিন আগে তার বিয়ের কথা পাকাপাকি হয়েছে, মোহর হয়েছে, নিকাহ হয়েছে, রুখসাতি হয়নি, বিদায় হয়নি। তাকে যখন ল্যাবরেটরি দিয়ে তাকে চেক আপ করা হলো, পুরো স্ক্যান করে দেখা গেল, এমআরআই করে দেখলেন, দেখতেছেন কি যে ডক্টর ঈসা মারজুকি তার 80+ ক্যান্সারে আক্রান্ত। 80+ যাদের থাকবে, পার্সেন্টেজ থাকবে, তাদের হায়াত ডাক্তাররা বলে 2 থেকে 3 মাসের মধ্যে যা খাবার খাইয়ে দিন, দুনিয়াতে আর বাঁচবে না। তাকে হুঁশ ফেরানোর পরে তাকে ছুটি করে দেওয়া হলো। মেয়ের বাপ যখন জানতে পারলো যে আমার হবু জামাই ক্যান্সারে আক্রান্ত, মেয়ে দিবে ওকে, তালাক নিয়ে চলে গেলেন। নিয়ে যাবার পর এই ঈসা মারজুকি রাত্রিতে, গভীর রাতে উঠে টেনশনে আক্রান্ত। তিনি একবার এই দিকে গর্দান ঘোরাচ্ছে, একবার এই দিকে ঘুরতে ঘুরতে অনেক সময় ক্লান্তর কারণে হাত দুটা এইভাবে হয়ে যায় কিনা, হয় কি হয় না, এইভাবে যখন হয়ে গেছে, তার পিছনে অনেকগুলো কেতাব ছিল, বই ছিল। একটা বইয়ের সঙ্গে টাচ হয়, বইটা জমিনে পড়ে যায়। ঠিক ওই যখন পড়ে গেল, অনেক সময় আমরা হাদিস বা কোরআনের কিছু পড়লে আমরা বহু আফসোস করি, তাই না ভাই? পড়ে যখন গেছে, চমকে গিয়ে বলছে হায় আল্লাহ কি করলাম। দেখছেন পুরো বইটা এইভাবে খুলে গেছে। এটা যেমন একটা বই মনে করেন এইভাবে খুলে গেছে। যখন খুলে গেছে তখনই আল্লাহর নবীর এই হাদিসটা, যে হাদিসটা আপনার সামনে আমি রাখলাম, দাউ মারসাকুম বিসাদকা, এই হাদিসটা তিনি দেখতে পেলেন। তিনি তো আরবি ভাষী ছিলেন, উনি বুঝতে পারলেন এটা হলো আল্লাহর নবীর কথা। বলুন সুবহানাল্লাহ। জ্ঞানীদের পরিচয় বলছি, জ্ঞানীরা জান্নাতে যাবে, পাগল অজ্ঞানরা জান্নাতে যেতে পারবে না। কেন বলেন তো? জ্ঞানীরাই পারবে কেমন? আল্লাহকে চিনতে পারে, শিক্ষিতরা আল্লাহকে বুঝতে পারে। বলুন ঠিক না বেটি? জ্ঞান ছাড়া তাকওয়া হওয়া যায় না। তাই বলে কোন জ্ঞান, খালি মুলবি হতে হবে না। দিনের জ্ঞান যদি যেটা যতটুকু দরকার এতটুকু যদি জানা থাকে, ইনশাআল্লাহ আপনি মুত্তাকি হবেন। একজন 500 টাকা দিয়ে আল্লাহু বারিক আলাইহি। ঈসা মারজুকি দেখতেছি আল্লাহর নবীর হাদিস, দাউ মারজাকুম বিসাদকা। তিনি সঙ্গে সঙ্গে সকালবেলা ডিসাইড করলেন জীবনে যা কিছু হবে 1 টাকাও আমার অ্যাকাউন্টে রাখবো না। ছোট্ট একটা পুকুরে ঘোরা ছিল, পুরো বিল্ডিং, পুরো প্রপার্টি, যত সম্পদ ছিল সব বিলীন করে দিলেন। সব কিছু দেওয়ার পরে শুধু খাবারের কিছু রেখেছিলেন। উনি তো বুঝতে পেরেছেন ডাক্তার যেহেতু আমাকে বলে দিয়েছেন 2 থেকে 3 মাসের মেহমান, 3 মাসের খাবার নিয়ে তিনি ঢুকেছেন। আবার তিনি ইবাদত করছেন, থাকতে 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 7 মাসের অর্ধেক পার হয়ে গেল। এবার ঈসা মারজুকি ওই যে ডক্টরের পোশাক পরিধান করে চুল নিয়ে ছুটলেন ওই আর নিজের হসপিটালের দিকে। যেতে 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 হসপিটালে যখন পৌঁছে গেলেন, জুনিয়র ডাক্তারেরা ঈসা মারজুকিকে দেখে অবাক। স্যার আপনি এখনো, অবাক করে প্রশ্ন করার উদ্দেশ্য হলো, স্যার এখনো আপনি বেঁচে আছেন? আপনাকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার কথা। স্যার চলেন কেবিনে, ভিআইপি কেবিনে নিয়ে যাবার পর
তাকে বসানো হলো। বসানোর পরে ঈসা মারজুকি ডক্টর বলতেছেন, ও জুনিয়র ডাক্তাররা শোনো, আমি যেদিন স্লিপিং হয়ে পড়েছিলাম, মাথা দিয়ে ব্লাড বের হয়েছে, তোমরা চেক আপ করেছিলে? বলে হ্যাঁ, ফুললি চেক আপ করে আমরা ক্যান্সার ধরা পড়েছি। স্যার বলছেন, শোনো, তোমরা দ্বিতীয়বার আমাকে একবার চেক আপ করতে পারো। সব ডাক্তাররা বলছে, স্যার কি বলছেন? এই হসপিটাল তো পুরো আপনার মাথা ছিল স্যার, চিন্তা করবেন না, চলেন। যখন তাকে চেক আপে নিয়ে যাওয়া হলো, বন্ধুরে ক্যান্সারের কে পর্যন্ত পাওয়া গেল না। জোরে সরে বলো না হারাই তাকবীর। কার পাওয়ার ছিল? সব জুনিয়র ডাক্তার নার্সেরা বলছেন, স্যার এই কামাল কেমন করে হলো? কোন জায়গায় আপনি হেভি চিকিৎসা করেছেন গো স্যার? বলছেন, শোনরে, আমি চিকিৎসা দুনিয়ার কাউরে কাছে করিনি। তোমরা তো বলে বেড়াও আরব কান্ট্রির বর্তমানে সব থেকে বড় ডাক্তার হলাম আমি আবার কার কাছে যাব? আমি এমন একটা ডাক্তারের কাছে আমি চিকিৎসা করলাম, যেই চিকিৎসার খোঁজ আমাকে দিয়েছিলেন, যেই খোঁজ দিয়েছে তিনার নাম হলো রে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খোঁজ দিয়েছেন আর চিকিৎসা করলেন মহান রব্বুল আলামিন। সুধী মণ্ডলী, স্যার কি করলেন, কেমন করে? সমস্ত আস্তাবর ইস্তাবর আমি দান করলাম। এই দান করার কারণে আল্লাহ বড় রহমতে আমাকে মুক্ত দান করেছেন। জয় বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাইজান, আপনাকে বলি, আপনারা দেওয়ার জন্য উৎসাহিত আছেন আমি জানি। বাবারে, কয়েকদিন পরে এরা ঘর ধরবে সম্ভবত, নাকি রুম ধরবেন না, ছাদ করবেন। বাবা বলুন তো, এখানে কেমন আল্লাহর গোলাম আছে? 1 কুইন্টাল রড দান করবেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যেমন ইবাদত ঘর, তেমনি এই শিক্ষাটাও একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা আমার ওই নবী মসজিদ এবং মাদ্রাসা কেউ যদি ঈদ পরিমাণ কেউ দান করে, আল্লাহ বলতেছে ওই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা আল্লাহ তৈরি করবে। কে আছেন ভাই 1 কুইন্টাল রড দান করবে? কেউ আছেন 1 কুইন্টাল রড দান করবেন ভাই? 50 কেজি 50 কেজি কেউ রড আছে? না। 30 কেজি, 20 কেজি? যা হাজুর, নারে তাকবীর। কি নাম দাদা? মাশাআল্লাহ, একে বান্দায় আল্লাহ বেনামিতে এখানে তো ছিল 1 কুইন্টাল রড আল্লাহ খুশি মনে দিল। আল্লাহ যেমন গোপনে গোপনে দান করেছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি গোপনে পূরণ করিও। জোরে সরে বলো আমিন আমিন আমিন। 1 কুইন্টাল কত রড লাগবে দাদা? কত কুইন্টাল লাগবে রড দাদা গো? 5 কুইন্টাল। 5 কুইন্টাল লাগবে। 1 কুইন্টাল আরো 4 কুইন্টাল লাগবে। মাশাআল্লাহ। কে আছেন ভাই 20 কেজি করে দিবেন? 10 কেজি করে দেবেন। 10 কেজি করে যদি দেন 40 জন লাগবে। 700 টাকা করে 10 কেজি। বন্ধু, এখানে 200 জন লোক আছেন, 40 জনকে আল্লাহর বান্দা বের হবে না। আমি 10 কিলো করে দিব, 600 টাকা করে। বেশি নয় রে বাবা। এই রড যতদিন থাকবে এর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কে আছেন 10 কেজি 20 কেজি করে দান করুন বাবা। আল্লাহ রাস্তায় দান করবে, ওই মসজিদে মাদ্রাসায় দান করবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাই কে আছেন? কেউ নাই ভাই? 10 কিলো করে দেওয়া যাবে। কি নাম দাদা আপনার? ওই একজন আছে। 10 কেজির 1 কুইন্টাল 1 কুইন্টাল। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার কি দাদা আল্লাহ আমার
আমার সামনে বসে 1 কুইন্টাল রড আল্লাহ খুশি মনে দিছে। মাবুদ গো, আমার দাদা যেমন বসে বসে তোমার নবীর মাদ্রাসা দান করেছে, আল্লাহ আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও, বাড়ির বালা মুসিবত দূর করে দিও আল্লাহ, রিজিকে বরকত দাও আল্লাহ, মৌতের সময় ঈমানের অবস্থায় আমার মত দিও। ভাই 2 কুইন্টাল আর 3 কুইন্টাল লাগবে, কে আছেন ভাই? কে আছেন ভাই? 50 কেজি 1 কুইন্টাল কে আছেন ভাই? যা খুশি মানো তাই দেখাতে পারেন। এই দান আপনার বিফলে যাবে না, এই দান আপনার চোখের সামনে থাকবে। বিশ্বাস যদি না হয় নিজেই কিনে দিবেন, বলুন ঠিক না ঠিক? কে আছেন বাবা? আর কে আছে? আমার 2টা দাদা দিয়েছেন 1 কুইন্টাল আর 3 কুইন্টাল লাগবে, কে আছেন ভাই? ভাই 10 কেজি 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি করে দিবেন। ও যুবকের দল, তোমরা বন্ধুত্ব করে বেড়াচ্ছ গুটকা করেরা নাকি? আপনাদের গুটকা খায়? গুটকা খায়? গুটকা খায় খায় খায়। তো গুটকার দাম হচ্ছে রজনীগন্ধা 25 টাকা নাকি? আর তিরঙ্গা না কি বলছে এগুলো জি? বিমল কত করে? হ্যাঁ ওই যে কি দাদা আপনার নাম? আপনারা গেলে একটু শুনতে হতো, দেখে নেন, চিনেন তো মনে হয়। বসেন 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 বসেন। ও খুব মজা নিয়ে বসেছিল, আপনার উঠে দিলেন। খড়ে বসলে কিনা গরম ধরেছে, ও দাদা বলছে না এটা দায়িত্ব আপনাদের কমিটির। ওনার কাছে গিয়ে আপনাকে মেহমান মানুষ দেখেন, জামাই এই গ্রামের, বলো না এই তাকবীর। বেচারা দেখছেন যে আমার শ্বশুরেরা খুব গরিব হয়ে গেছে, কেউ দিচ্ছে না, তো জামাই খাড়া হয়ে গেল, বলছে আমি দিলাম দেখি। আর কোন জামাই আছে এখানে ভাই? ইনি এইরকম জামাইকে দাওয়াত করবেন যার পিছনে 500 টাকা খরচ করলে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় দেওয়ার মতো মানসিকতা রাখে। আর কিছু কিছু জামাই আছে খেতে পারে কিন্তু দিতে পারে না, তাই না? আছে না? আর দেখবেন যেই জামাই শয়তান বেশি তার ফের আদর বেশি না? সবাই হাসছে, বলছে সব পাল্লাই গিয়ে পুড়েছে, তাই না ভাই? হ্যাঁ জামাই বাবু, পিছন থেকে আপনার শ্বশুর বলছে আর 1 কুইন্টাল চাপ দিলে দিতে পারবে ইনশাল্লাহ। দাদা ধাক্কা মারেন তো একটু, যেহেতু বলেছে আল্লাহ হয়তো কবুল করবে, কারণ দেওয়ার মধ্যে আপনাদের মধ্যে স্কোপ আছে বলে আপনাকে বলেছে আল্লাহ কবুল করবে। দেখেন, চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ আল্লাহ হয়তো দিবে, কারণ দেওয়ার সময় আছে, কিন্তু চোখ বন্ধ হলে সব পড়ে থাকবে, বলুন ঠিক না বেটি? তাই না ভাই? আর কেউ নাই এখানে? জামাই বাবুর দিকে চাপ দিচ্ছে, নিজে দেয় না, এই রে শ্বশুর রে। এখানে কে কে আছেন যে তার জামাইগুলো এখানে জালসা শুনতে আমাকে দেখিয়ে দেন? হয়তো দেখাবে না, বলছে শ্বশুর যদি বড় রাতাতে পালিয়ে যাবো। জি ভাই, দান খয়রাত করে না যারা, কিশোর মানস তারা, ওই হাসরের মাটি পড়বি ধরা। ইয়া কারিম ইয়া রাহিম, টাকা পয়সা থাকলে হজ জাকাত করে না যারা, কিসের মানুষ তাহারা। ভাই 3 কুইন্টাল কেউ দিবেন না? 2 কুইন্টাল হয়েছে, আর 3 কুইন্টাল লাগবে। 50 কেজি কেউ আছেন বাপ, চাচা, কাকা, মামা? নাই। হ্যালো, কেউ নাই? মা খালাদের তোর আপনার গ্রামে কোনো মা বোন চাকরি করে না? করে না? হায় আল্লাহ, মোদির চাকরি করিয়ে মমতার চাকরি পেয়েছে একটা 12,000 টাকা। ওখান থেকে যদি 500 করে দেয়, তাহলে মা খালারা আপনারা যদি পারেন 90 জনে 3 কুইন্টাল দিতে পারবেন, তাই না? এখন রোড কত করে? 6,000 না 7,000? তো আপনারা যদি 100 জন 500 টাকা করে দিলে হবে না? 100 জন যদি 500 করে দেয় তাহলে কত হবে? 50,000। 50,000 3,000, তাহলে কত হবে? 3 × 7 = 21। সিমিটটা হয়ে যাবে। ওদেরকে যান কমিটিগুলো যান, 500 করে দিবে। যান, আমি বলছি যান মায়েরা, আপনারা দেন। কেন দিবেন?
মা নাই বাবা নাই, শ্বশুর নাই শাশুড়ি নাই, যেই বাবা আপনাকে কান্দে করে মানুষ করেছে, আহারে বাবার কান্দে চেপে বাবার কান্দে পায়খানা করেছেন, বাবা তো বাবাই হয়। বাবা আপনাকে কঠিন ঠান্ডা বের করে নিয়ে বেরিয়েছে, হঠাৎ পেশাব করে দিয়েছেন, কাপড় নষ্ট হয়ে গেল, তবুও বাবা আপনাকে জমিনে আছাড় মারেনি, কারণ আপনার সন্তান। আহারে আজকে গন্ধকার কবরে কি অবস্থায় আছে, বাবা রে কেমন বান্দা আছো, 50 কেজি বাবা মায়ের নামে রদ্দান করবেন। এই দান যদি করেন বান্দা শুনে না, বাবা সওয়াব পাবে, কবরের আযাব হালকা হয়ে যাবে। কেউ নাই ভাই কোনো বেটা এখানে জমি দিয়ে গেল, বাড়ি দিয়ে গেল, প্রপার্টি দিয়ে গেল, দোকান দিয়ে গেল, বাবা সব ভুলে গেছ। স্ত্রী পাবার পরে মা বাবাকে ভুলে গেলে, বেটা সব দেরি করিও না, তাড়াতাড়ি করে মৃত্যু বাবা মায়ের নামে কে আছেন দান করবেন। জি ভাই তাড়াতাড়ি করেন, কে আছেন ভাই? 3 কুইন্টাল রোড লাগবে, কেউ নাই? বাবা মায়ের নামে 1 বস্তা সিমেন্ট দান করবেন। সিমেন্ট আছে কেউ সিমেন্ট দান করার মতো? ভাই সিমেন্ট কেউ দান করার মতো আছে? মাশাআল্লাহ দিয়েছে একজন 500 টাকা, মাশাআল্লাহ। লেডিস ফার্স্ট হাসিনা বিবি মাইন এখানে তো ছিল, 500 টাকা আল্লাহ খুশি মনে দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসার উদ্দেশ্যে মা করেছে গো দান। এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবর। রফিক মন্ডল 1000, এমডি মেহবুব 500। কি বলে রফিক মন্ডল 1000 আর মেহবুব 500। মাশাআল্লাহ দুইজনে মিলে বান্দা করেছে 1500 দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এভাবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ভাই যারা যারা দেওয়ার মতো মানসিকতা রেখেছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি, যিনারা দাঁড়িয়ে আছেন ইয়াং জেনারেশন, তোমাকে বলি বাবা মা চাচা কাকা একটা লাস্ট মেসেজ দিয়ে আমি বক্তব্যকে শেষ করব, কারণ আপনাদের প্রধান বক্তা চলে এসেছেন, কারেক্ট তাই না? সবাইকে বলি যারা নামাজ পড়েন না সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই হাত খাড়া করেন ইনশাআল্লাহ। ও যুবক তোমরা হাত খাড়া করো, বলো নামাজ ছাড়বো না। কেন বলছি নামাজ ছাড়া যাবে না? মা বাবাকে সবাই দেখবেন ইনশাআল্লাহ। নোট মেনে বিয়ে কে কে করবেন হাত খাড়া করেন তো। নোট মেনে কে কে বিয়ে করবেন? যারা জিয়ং জেনারেশন তোমাদেরকে বলি, যারা বিয়ে করোনি আর যারা বাপ হয়েছে, কে এমন বাপ আছেন যে নিজের ছেলেকে নোট মেনে বিয়ে দিবেন? হাত খাড়া করেন। মাশাআল্লাহ একটা পেয়েছি, মাশাআল্লাহ। সবাই হাত খাড়া করেন, আমি মনে করি আল্লাহ কবুল করবে। সব ছেলেদের বিয়ে দিবেন নোট মেনে, বউ নিবেন আল্লাহওয়ালি, বউ পাবেন ভালো। আর যদি আপনি ডিমান্ড নেন ঝাঁটা বাড়ন দিয়ে পিটন খাবেন। মনে রাখবেন এটা একটা লানত। যারা এই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে ওই সংসার কোনোদিন সুখী হতে পারে না, কারণ আল্লাহর নবীর লানত নিয়ে ঢুকেছে। বলুন ঠিক না বেঠিক? এই গ্রামে এলাকায় প্রমাণ করে কেউ দেখুক যে 10 লাখ টাকা ডিমান্ড নিয়ে বিষ ব্যবসা বৃদ্ধি হয়েছে, ঘন্টা হয়েছে, আরো কোনটা লস হয়েছে। কি নাম তোমার? মা মারা গেছে, মাশাআল্লাহ হাফিজুর রহমান বাবা। ভাই এখানে তো ছিল মৃত্যু মায়ের নামে আল্লাহ 1000 দিল।
আল্লাহ তার মায়ের যদি কবর আযাব হয়, আল্লাহ তার মায়ের কবর আযাব মাফ করে দিয়ে যাবে, আমিন আমিন। 2 নাম্বার, যুবক তোমাদেরকে বলি, এখনো সময় আছে। জেনা করেছো, দারু খেয়েছো, সব করেছো, নামাজ ছেড়েছো, সব করেছো, আল্লাহ মাফ করবে, বলুন করবে, সব করবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত জিনা করেছো রে উম্মত, নামাজ ছেড়েছো, দারু খেয়েছো, শোনো শোনো রে উম্মত, মৌতের আগে তওবা করে নাও। আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তোমরা তওবা করো। কেমন তওবা? অন্তর থেকে তওবা করো। কি লাভ, কি লাভ? আল্লাহ ক্ষমা করে দিবে। যুবক আল্লাহর নবী বলতেছেন, উম্মত তওবা করো রে। এই তওবার সময় কতদিন থাকবে? আল্লাহর নবী বলতেছেন, উম্মত যতদিন দেখবে সূর্য পূর্ব দিকে উদয় হয়েছে, ততদিন তোমার তওবা কবুল হবে। আর যেদিন বন্ধ হবে, শোনো, যেদিন দেখবে চোখের সামনে সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছে, উম্মত মনে করিও কাছ থেকে তোমার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে। এই যতদিন সূর্য পূর্ব দিকে উদয় হবে, ততদিন যুবক তোমাকে বলছি পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। ও বেটি, ও বোন, সব হারাম কাজ থেকে প্রত্যাখ্যান করে আল্লাহর দিকে তুমি মগ্ন হও। আমার এক বাবা, কি নাম, নাম বেনামি আল্লাহ, মা বাবা আমার নামে আল্লাহ, শ্বশুর শাশুড় মারা গে, যার জন্য আমি পশ্চাৎ করেছি, দান এই দান কবুল করো তুমি, সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত, আমিন আমিন। জি ভাই, আমি শেষ করে দিই নাকি? বক্তা চলে এসছে। সভাপতি সাহেব কোন জি? আপনি? বক্তা চলে শেষ করে দিই আমি নাকি দাদা? হ্যাঁ, যাই হোক ভাই, যেহেতু আমি আপনাদের অঙ্গীকার নিলাম, সবাই যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর আপসের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখবেন, সালাম আদান প্রদান করবেন। ওকে, যাকে দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দোয়া দিবেন। ও কি বলবে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটা মানুষের সঙ্গে যদি 100টা মানুষের সালাম করেন, 100টা মানুষের কাছে সওয়াব পাবেন, বরকত রহমের দোয়া পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই বান্দা জাহান্নামে যেতে পারে? কোনো যেতে পারে না। ভ্রাতৃত্ব বজায় রাখবেন, গ্রামের সমস্যা গ্রামে মিটাবেন, ভাইদের সমস্যা বসে মিটাবেন। তবুও কোনোদিন বাইরে গিয়ে কোনো রাজনৈতিক বিদকে বাড়িতে ঢুকাবেন না। একজন দার্শনিক লিখেছে, তোমার বাড়ি সেদিন বরবাদ হয়ে যাবে যেদিন তোমার বাড়িতে তৃতীয় পক্ষ আসবে বিচার করতে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বলা শোনার থেকে তার প্রতিবেশী আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে দোয়া করি, ইলাহুল আলামিন আজকের জালসাকে তুমি কবুল করে নিও। একবার আমিন বলা যাবে? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ যারা পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর প্যান্ডেল তারা করেছে, কয়েকদিন ধরে মেহনত করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে উন্নতি করার জন্য আল্লাহ তারা ব্যাপক চেষ্টা চালিয়েছে। আল্লাহ তাদের চেষ্টাকে, মেহনতকে তুমি কবুল করে নিও। হে আল্লাহ, যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করিও, মাখরাতের তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও। জয় বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5,000 টাকা দিবে, তার নাম থাকবে। এই যে 5,000 টাকা দান করতেছে, নাম নেই। ওই যে বানুনা বলে যা, মাইকে বলে দাও, নামটা পুরো জানা। বড় একটা কাগজ দাও আর কলমটা দাও, ওই নিচে না কাগজ দিয়ে দিও। বড় কাগজ আর কলম দেয়। এই যে না, আরে দাও, আর কলমটা দাও। কলমটা দাও তো। কলম নাই এখানে, কে নিল? ওই যে আজ কলমটা দেওয়া আছে, কলমটা আজ আমাকে দাও। এই যে 5,000 টাকা যে বাকি দান করলো, ওই বড় জিনিস দাও, মানে লাগা সমস্যা অসুবিধা আছে।
আসসালামু আলাইকুম। বলেন তাহলে এখানে লিখে দিবে। আর ওখানে নামটা লেখা আছে আর দেখে আসসালামু আলাইকুম। নাম লেখা নাই, খালি টাকার অঙ্কটা আছে। আপনাদের বড় দীর্ঘ কাগজ দাও, অপেক্ষা দেখে বাদ বড় কাগজ দাও। দ্বিতীয় বক্তা মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব নব মুসলিম, যিনি মালদা থেকে, তিনি নব মুসলিম আদিবাসী ফ্যামিলি থেকে বিলং করছেন, তিনি আপনার সামনে বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আহ্বান করছি মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, আপনি আপনার কুরসি গ্রহণ করুন।